নমস্কার বন্ধুরা, আপনাদের আমি সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাছের রেসিপি নিয়ে চলে এলাম। এখানে নিয়ে নিলাম সর্ষে আর পোস্ত। সর্ষের পরিমাণ 1 চামচ আর পোস্তর পরিমাণ 7 থেকে 8 চামচ। এখানে মিক্সার জার নিয়ে নিলাম, জারের মধ্যে পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার এই সর্ষে আর পোস্ত আমি জল না দিয়ে শুকনো পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট হয়ে গেছে, যেহেতু হলুদ সর্ষে আছে সেই জন্য। আর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ। এখানে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম, কারণ ভেতরে ঢুকে যাবে। ফ্রাই প্যানে তেল বসিয়ে নিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে দিয়ে নিলাম। এবার এই মাছ আমি 1 কোট 2 কোট করে উল্টে ভেজে নেব। এবার আমি 1 কোটে প্রথমবার 1 কোট দিয়ে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেছে, 2 কোট উল্টে পাল্টে নিয়ে নিলাম। এবার আমি মাছগুলো তুলে নেব। ভাবে এই মাছটা রান্না করে নিচ্ছি। এই মাছটার সামনে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীকে এইভাবে রান্না করে দেবেন। জামাই ষষ্ঠী খুব মন প্রাণ ভরে তৃপ্তি করে চেটে ফুটে ভাতটা খেয়ে নেবে। এবার কড়াই আবার বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নিলাম কালো জিরে আর কাঁচা পাকা লঙ্কা। এর মধ্যে দিয়ে নেব আমি 2টো পরিমাণ বড় বড় একটু সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে। এবার এই পেঁয়াজ আমি দিয়ে নিলাম তেলের মধ্যে। এবার এই পেঁয়াজ দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। কালারটা পরিবর্তন হওয়ার মতো নাড়াচাড়া করে নিলাম এই পেঁয়াজ। তো এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই পরিমাণ অনুযায়ী। তো আমি খুন্তিতে করে একটু পেঁয়াজ আমি তুলে রেখে দেব, পরে কাজে লাগবে। হালকা 1 চিমটে নুন নিয়ে নিলাম, আবারও নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। কালার পরিবর্তন হয়ে গেছে। এবার পেস্ট করা সর্ষে আর পোস্ত দিয়ে নিলাম। এবার দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম, কারণ তলে পোস্তটা জমে যাবে আর তলে লেগে যাবে। তো এবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এই জলে শেষ নয়, এরপরে জলও লাগবে। তো তেলটা বেরিয়ে গেছে, এর মধ্যে আরও জল দিয়ে নিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম খুন্তি দিয়ে। এবার নাড়াচাড়া করার পরে একটু সামান্য পরিমাণে গ্রেভিটা ফুটে উঠবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি, বাটিতে তেল ছিল, সেই তেলে জলের মধ্যে আমি তেঁতুল একটু পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুলের পাল্প বার করে এই যে পোস্তের গ্রেভি হয়েছে, গ্রেভির মধ্যে আমি এই তেঁতুলের পাল্পটা দিয়ে নিলাম। তো সত্যি এত টেস্টি হবে আর টকটক ঝাল ঝাল এই পোস্ত এই গ্রেভি। তো খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে এবারে ফাইনালি একটু লবণ বা নুন দিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি আবারও খুন্তি দিয়ে নুনটাকে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে নেব যে ভেজে রেখেছিলাম মাছ। তো 1টা 2টো করে এইরকমভাবে মাছটা পুরো দিয়ে নিলাম। মাছ দেওয়া আমার কড়াইয়ের মধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারও নাড়াচাড়া করে নিলাম। তো আমি অনেকে পোস্তর মধ্যে হলুদ দেয় না, তো আমি হলুদ কিন্তু দিইনি, কিন্তু মাছের মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো কালারটাও ভালো হবে আর খেতেও ভালোই পোস্তর সঙ্গে। তো একটু টকটক ঝাল ঝাল। এবার দেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে নিলাম। ঢাকা চাপা দিয়ে পরে কিছুক্ষণ রাখবো সময় ধরে। এবার ঢাকা চাপা ফিরে এলাম, ঢাকা চাপা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর ফুটে উঠেছে, টকবক করে ফুটছে, বেশ সুন্দর, কালারটাও সুন্দর হয়েছে। নামানোর আগে আমি দিয়ে নিলাম এর মধ্যে কাঁচা সর্ষের তেল। তো এর মধ্যে আপনারা ধনের পাতাও দিতে পারেন, তো আমি দিয়ে নিইনি। এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আবারও 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম। আর যে আমি পেঁয়াজটাকে ভেজে তুলে রেখেছিলাম আলাদাভাবে, সেটা উপর থেকে দিয়ে নিলাম পরিমাণ মতো। তো কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্ট বক্সে জানাবেন। এখানে রাখলাম, ধন্যবাদ।